বন্ধুরা, সপ্তাহের চাকরির ডাক পত্রিকায় আপনাদের সবাইকে স্বাগতম। গত এক সপ্তাহে প্রকাশিত হওয়া সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাছাড়া সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, প্রথমে দেখতে পাচ্ছেন বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে পদ রয়েছে ক্যাশিয়ার, যেখানে একজন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরবর্তী পদ রয়েছে হিসাব রক্ষক, যেখানে একজন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি পাস হতে হবে। পরবর্তী পদ রয়েছে সহকারী পরিদর্শক, যেখানে 10 জন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি পাস হতে হবে। পরবর্তী পদ রয়েছে কোর্ট পরিদর্শক, যেখানে 3 জন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি পাস হতে হবে অথবা LLB ডিগ্রি হতে হবে। পরবর্তী পদ রয়েছে উপসহকারী পরিচালক, যেখানে 50 জন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি পাস হতে হবে। পরবর্তী পদ রয়েছে সহকারী পরিচালক, যেখানে 20 জন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা প্রথম শ্রেণীতে স্নাতক বা ডিগ্রি পাস হতে হবে। বন্ধুরা, তাছাড়া ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে পদ রয়েছে অফিস সহায়ক, যেখানে 22 জন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা SSC বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরবর্তী পদ রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক, যেখানে 12 জন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা HSC বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরবর্তী পদ রয়েছে কম্পিউটার অপারেটর, যেখানে 2 জন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে স্নাতক বা ডিগ্রি পাস হতে হবে। পরবর্তী পদ রয়েছে 60 মুদ্রাক্ষিক কাম কম্পিউটার অপারেটর, যেখানে 5 জন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে। বন্ধুরা, পরবর্তীতে পল্লী উন্নয়ন একাডেমি জামালপুর থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বন্ধুরা, এখানে পদ রয়েছে ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, যেখানে 2 জন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি পাস হতে হবে। পরবর্তী পদ রয়েছে সহকারী গ্রন্থকারিক, যেখানে 1 জন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিষয়ে স্নাতক বা ডিগ্রি পাস হতে হবে। পরবর্তী পদ রয়েছে সহকারী প্রকৌশলী, যেখানে 1 জন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক বা ডিগ্রি পাস হতে হবে। পরবর্তী পদ রয়েছে মেডিকেল অফিসার, যেখানে 1 জন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি পাস হতে হবে। পরবর্তী পদ রয়েছে সহকারী মেইনটেন্স ইঞ্জিনিয়ার, যেখানে 1 জন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা ইলেকট্রিক বিষয়ে স্নাতক বা ডিগ্রি পাস হতে হবে। পরবর্তী পদ রয়েছে সহকারী পরিচালক, যেখানে 5 জন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক বা ডিগ্রি পাস হতে হবে। পরবর্তী পদ রয়েছে উপপরিচালক, যেখানে 1 জন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি পাস হতে হবে। পরবর্তী পদ রয়েছে যোগ্য পরিচালক, যেখানে 1 জন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি পাস হতে হবে। পরবর্তী পদ রয়েছে পরিচালক, যেখানে 2 জন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা PhD ডিগ্রি পাস হতে হবে। বন্ধুরা, তাছাড়া নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে পদ রয়েছে ওয়ার্ড সচিব, যেখানে 27 জন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় শ্রেণী বা সমান CGPA তে স্নাতক বা ডিগ্রি পাস হতে হবে। পরবর্তী পদ রয়েছে আইন সহকারী, যেখানে 1 জন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি পাস হতে হবে। পরবর্তী পদ রয়েছে কম্পিউটার অপারেটর, যেখানে 1 জন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি পাস হতে হবে। পরবর্তী পদ রয়েছে উপসহকারী প্রকৌশলী, যেখানে 1 জন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা যন্ত্র কৌশল বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। পরবর্তী পদ রয়েছে উপসহকারী প্রকৌশলী সিভিল, যেখানে 1 জন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা পাস থাকতে হবে। পরবর্তী পদ রয়েছে কর কর্মকর্তা, যেখানে 1 জন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি পাস হতে হবে। পরবর্তী পদ রয়েছে উপসহকারী প্রকৌশলী, যেখানে 2 জন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা তড়িৎ বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। পরবর্তী পদ রয়েছে সহকারী সচিব, যেখানে 1 জন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি পাস হতে হবে। পরবর্তী পদ রয়েছে আইন কর্মকর্তা, যেখানে 1 জন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি পাস হতে হবে। পরবর্তী পদ রয়েছে মেডিকেল অফিসার, যেখানে 2 জন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা MBBS স্নাতক বা ডিগ্রি পাস হতে হবে। পরবর্তী পদ রয়েছে সহকারী প্রকৌশলী, যেখানে 1 জন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি পাস হতে হবে। পরবর্তী পদ রয়েছে সহকারী প্রকৌশলী বিদ্যুৎ, যেখানে 1 জন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি পাস হতে হবে। পরবর্তী পদ রয়েছে সহকারী প্রকৌশলী সিভিল, যেখানে 1 জন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা প্রকৌশল বিষয়ে স্নাতক বা ডিগ্রি পাস হতে হবে। পরবর্তী পদ রয়েছে DIS, যেখানে 1 জন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিষয়ে স্নাতক বা ডিগ্রি পাস হতে হবে। পরবর্তী পদ রয়েছে সহকারী প্রোগ্রামার, যেখানে 1 জন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি পাস হতে হবে। বন্ধুরা, তাছাড়া জেলা প্রশাসকের কার্যালয় নওগাঁ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে পদ রয়েছে বেয়ারার, যেখানে 1 জন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা SSC বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরবর্তী পদ রয়েছে পরিচ্ছন্নতা কর্মী, যেখানে 3 জন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা 8ম শ্রেণী পাস হতে হবে। পরবর্তী পদ রয়েছে নিরাপত্তা প্রহরী, যেখানে 18 জন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা SSC বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরবর্তী পদ রয়েছে অফিস সহায়ক, যেখানে 14 জন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা SSC বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরবর্তী পদ রয়েছে সার্টিফিকেট সহকারী, যেখানে 2 জন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা HSC বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
পরবর্তী পদ রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক, যেখানে 28 জন লোক নিয়োগ করা হবে, যার শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরবর্তী পদ রয়েছে কম্পিউটার অপারেটর, যেখানে একজন লোক নিয়োগ করা হবে, যার শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিষয়ে স্নাতক বা ডিগ্রি পাস হতে হবে। বন্ধুরা, তাছাড়া বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে পদ রয়েছে সহকারী পরিচালক, যেখানে একজন লোক নিয়োগ করা হবে, যার শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি পাস হতে হবে। পরবর্তী পদ রয়েছে ইঞ্জিনিয়ার, যেখানে একজন লোক নিয়োগ করা হবে, যার শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি পাস হতে হবে। পরবর্তী পদ রয়েছে ইঞ্জিনিয়ার কম্পিউটার, যেখানে একজন লোক নিয়োগ করা হবে, যার শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি পাস হতে হবে। পরবর্তী পদ রয়েছে ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, যেখানে 2 জন লোক নিয়োগ করা হবে, যার শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি পাস হতে হবে। পরবর্তী পদ রয়েছে সিনিয়র ইঞ্জিনিয়ার, যেখানে একজন লোক নিয়োগ করা হবে, যার শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি পাস হতে হবে। পরবর্তী পদ রয়েছে সিনিয়র ইঞ্জিনিয়ার কম্পিউটার, যেখানে একজন লোক নিয়োগ করা হবে, যার শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি পাস হতে হবে। পরবর্তী পদ রয়েছে সিনিয়র ইঞ্জিনিয়ার নিউক্লিয়ার, যেখানে 2 জন লোক নিয়োগ করা হবে, যার শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি পাস হতে হবে। তাছাড়া বাংলাদেশ রপ্তানি কর্তৃপক্ষ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে পদ রয়েছে কাউন্সিল কাম ইন্সপেক্টর, যেখানে 9 জন লোক নিয়োগ করা হবে, যার শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি পাস হতে হবে। পরবর্তী পদ রয়েছে কাউন্সিল কাম ইন্সপেক্টর সোশ্যাল, যেখানে 9 জন লোক নিয়োগ করা হবে, যার শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে 2.5 অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি পাস হতে হবে। তাছাড়া বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে পদ রয়েছে ক্যাশ সরকার, যেখানে একজন লোক নিয়োগ করা হবে, যার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরবর্তী পদ রয়েছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, যেখানে 4 জন লোক নিয়োগ করা হবে, যার শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরবর্তী পদ রয়েছে রেকর্ড কিপার, যেখানে 2 জন লোক নিয়োগ করা হবে, যার শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে। পরবর্তী পদ রয়েছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট, যেখানে 9 জন লোক নিয়োগ করা হবে, যার শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে স্নাতক বা ডিগ্রি পাস হতে হবে। পরবর্তী পদ রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক, যেখানে 10 জন লোক নিয়োগ করা হবে, যার শিক্ষাগত যোগ্যতা জিপিএতে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরবর্তী পদ রয়েছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, যেখানে একজন লোক নিয়োগ করা হবে, যার শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি পাস হতে হবে। তাছাড়া বাংলাদেশ সিভিল সার্জন নেত্রকোনা থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে পদ রয়েছে লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট, যেখানে 2 জন লোক নিয়োগ করা হবে, যার শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরবর্তী পদ রয়েছে ড্রাইভার, যেখানে 4 জন লোক নিয়োগ করা হবে, যার শিক্ষাগত যোগ্যতা জেএসসি বা 8ম শ্রেণী পাস হতে হবে। পরবর্তী পদ রয়েছে স্বাস্থ্য সহকারী, যেখানে 108 জন লোক নিয়োগ করা হবে, যার শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরবর্তী পদ রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক, যেখানে 14 জন লোক নিয়োগ করা হবে, যার শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরবর্তী পদ রয়েছে স্টোর কিপার, যেখানে 7 জন লোক নিয়োগ করা হবে, যার শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরবর্তী পদ রয়েছে পরিসংখ্যানবিদ, যেখানে 8 জন লোক নিয়োগ করা হবে, যার শিক্ষাগত যোগ্যতা গণিত বা অর্থ। এবং জেলা প্রশাসক মৌলভীবাজার থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে পদ রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক, যেখানে 13 জন লোক নিয়োগ করা হবে, যার শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। পরবর্তী পদ রয়েছে কম্পিউটার অপারেটর, যেখানে 1 জন লোক নিয়োগ করা হবে, যার শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে স্নাতক বা ডিগ্রি পাস হতে হবে। তাছাড়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে পদ রয়েছে উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ, যেখানে 3 জন লোক নিয়োগ করা হবে, যার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে বিদ্যুৎ প্রকৌশল বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। পরবর্তী পদ রয়েছে উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক, যেখানে 1 জন লোক নিয়োগ করা হবে, যার শিক্ষাগত যোগ্যতা যান্ত্রিক বা অটোমোবাইল প্রকৌশল বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। পরবর্তী পদ রয়েছে উপসহকারী প্রকৌশলী পুর, যেখানে 5 জন লোক নিয়োগ করা হবে, যার শিক্ষাগত যোগ্যতা পুর কৌশল বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। পরবর্তী পদ রয়েছে সহকারী প্রকৌশলী যান্ত্রিক, যেখানে 1 জন লোক নিয়োগ করা হবে, যার শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি পাস হতে হবে। পরবর্তী পদ রয়েছে সহকারী প্রকৌশলী বিদ্যুৎ, যেখানে 2 জন লোক নিয়োগ করা হবে, যার শিক্ষাগত যোগ্যতা প্রকৌশল বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক বা ডিগ্রি পাস হতে হবে। পরবর্তী পদ রয়েছে সহকারী প্রকৌশলী পুর, যেখানে 6 জন লোক নিয়োগ করা হবে, যার শিক্ষাগত যোগ্যতা প্রকৌশল বিষয়ে স্নাতক বা ডিগ্রি পাস হতে হবে। এবং সিভিল সার্জনের কার্যালয় হবিগঞ্জ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে পদ রয়েছে অফিস সহায়ক, যেখানে 4 জন লোক নিয়োগ করা হবে, যার শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরবর্তী পদ রয়েছে ল্যাব অ্যাটেন্ডেন্ট, যেখানে 1 জন লোক নিয়োগ করা হবে, যার শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরবর্তী পদ রয়েছে স্টোর কিপার, যেখানে 1 জন লোক নিয়োগ করা হবে, যার শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরবর্তী পদ রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক, যেখানে 7 জন লোক নিয়োগ করা হবে, যার শিক্ষাগত যোগ্যতা
উচ্চ মাধ্যমিক বা এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরবর্তী পদ রয়েছে স্বাস্থ্য সহকারী, যেখানে 130 জন লোক নিয়োগ করা হবে, যার শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরবর্তী পদ রয়েছে গাড়ি চালক, যেখানে 1 জন লোক নিয়োগ করা হবে, যার শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।